أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহর সাথে তারা মিথ্যা আচরণ করেছে, নবীজির সাথে তারা মিথ্যা আচরণ করেছে, কোরআনুল কারীমকে তারা মিথ্যা মনে করেছে, পরকালকে মিথ্যা মনে করেছে, ফেরেশতাদেরকে তারা মিথ্যা মনে করেছে, তাকদীরের ভালো মন্দকে তারা মিথ্যা মনে করেছে। আল্লাহ পাক বলছেন এই যে আচরণ তারা করেছে আমার নবীর সাথে, আমার সাথে, আল্লাহর সাথে, ঈমানদারদের সাথে, এই আচরণ হলো মারাত্মক রোগ, আর এই রোগের নাম হলো মুনাফিকি রোগ, আর এই রোগের পরিণাম হলো আলাহুম আযাবুন আলীম। আমি আল্লাহ পরকালে তাদের জন্য কঠিন শাস্তি রেখে দিয়েছি, মারাত্মক শাস্তি তাদের জন্য অপেক্ষা করতেছে পরকালে। তাদের বৈশিষ্ট্য বয়ান করতে গিয়ে আল্লাহ বলেন وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ। যখন তাদেরকে বলা হয় লা তুফসিদু ফিল আরদ, জমিনের মধ্যে ফাসাদ করো না, সন্ত্রাস করো না, বিশৃঙ্খলা সৃষ্টি করো না। কারণ মুনাফিকদের একটা বৈশিষ্ট্য হলো তারা কোথাও শান্তি দেখতে পারে না, শান্তি চায় না, তারা জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে বেড়ায়। আল্লাহ বলছেন যখন তাদেরকে বলা হয় তোমরা বিশৃঙ্খলার কাজ করো না, অশান্তির কাজ করো না, কালু ইন্নামা নাহনু মুসলিহুন, তখন তারা বলে আমরা তো অশান্তির কাজ করি না, আমরা হলাম শান্তি প্রতিষ্ঠাকারী। করে অশান্তি কিন্তু নিজেদেরকে দাবি করে শান্তির প্রবক্তা। আমরা তো অশান্তির জন্য সব কাজ করি না, আমরা শান্তির জন্য করি, কিন্তু আসলে যা করে সব কি অশান্তির কাজ। এগুলি কোরআনের আয়াত, আপনারা এই অংশটা বাসায় ভালো করে পড়ে নেবেন। আমরা তো লম্বা কথা বলবো না, মা পা কথা এখানে আমরা বলি, যেহেতু প্রতি সপ্তাহে কথা বলতে হয়। এই অংশটা ভালো করে বাসায় গিয়ে পড়বেন, কারণ সূরা বাকারার প্রথম 20টা আয়াতে কারিমা খুবই গুরুত্বপূর্ণ, যেখানে মানব জাতির সফলতা বিফলতার সারমর্ম আল্লাহ বয়ান করে দিয়েছেন। আমি কোন দলে থাকবো, আমি কি প্রথম দলে থাকবো, না দ্বিতীয় দলে থাকবো, না তৃতীয় দলে থাকবো? এখানে 3টি দল, একটি ইমানদার, একটি কাফের, আর একটি হলো কি মুনাফিক। এই 3 দলের কোন দলে আমার নাম থাকবে এটা সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে। এই 3 দলের বাইরে আর কোনো কি নাই, দল নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক বলছেন যখন তাদেরকে বলা হয় জমিনে অশান্তি করো না, তখন তারা বলে আমরা তো শান্তি করি। আল্লাহ বলছেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশুরুন। ঈমানদারেরা আলা, এদের ব্যাপারে সাবধান, ইন্নাহুম হুমুল মুফসিদুন, এরাই কিন্তু ফাসাদ সৃষ্টিকারী, জমিনের মধ্যে এরাই অশান্তি সৃষ্টি করে, কিন্তু এরা নিজেদেরকে শান্তির প্রবক্তা দাবি করে। ওয়ালাকিন লা ইয়াশুরুন, কিন্তু এদের অবস্থা এমন যে এরা যে অশান্তির সৃষ্টিকারী এটা বুঝার আকল বিবেকটাও তাদের নষ্ট হয়ে গেছে। করে খারাপ কাজ, দাবি করে করছি ভালো কাজ, বলে মিথ্যা কথা, বলে বলছি সত্য কথা, খায় হারাম, বলতেছে খাই হলো হালাল, নামাজ পড়ে না, নবীর উপরে ঈমান নাই, কোরআনের উপরে বিশ্বাস নাই, কিন্তু বলে আবার জান্নাত আমি ছাড়া আর কে যাবে জান্নাতে। মানে যা করে তার উল্টাটা কি বলে, বলার সাথে কলার মিল নেই, করার সাথে বলার, এটা ঈমানদারের বৈশিষ্ট্য না মুনাফিকের? আল্লাহ পাক বলছেন ওয়াইযা কিলা লাহুম আমিনু, যখন তাদেরকে বলা হয় ঈমান আনো, আল্লাহর উপর ঈমান আনো, নবীর উপর ঈমান আনো, ফেরেশতাদের উপর ঈমান আনো, তাকদীরের ভালো মন্দের উপর ঈমান আনো, কামা আমানান নাস, যেমনি ভাবে নবীজি সাহাবীরা ঈমান এনেছে তাদের মতো তোমরা ঈমান আনো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি ঈমান এনেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি ভাবে ঈমান এনেছেন, যেমনি ভাবে ঈমান এনেছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেমনি ভাবে ঈমান এনেছেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা,
যেমনি ভাবে হুজুরের হাজার হাজার সাহাবা একরাম ঈমান এনেছেন, তোমরাও তাদের মতো খাঁটি ঈমান আনো। তখন তারা কি বলে? ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। তখন তারা বলে, নির্বোধ মানুষগুলো, হাবাগোবা মানুষগুলো, যেই মানুষগুলোর কোনো যোগ্যতা নাই, যেই মানুষগুলোর কোনো বুঝ নাই, এরা প্রতিবন্ধীর মতো, এরা হাবাগোবা, এদের কোনো সামাজিক মূল্যায়ন নাই, এই মানুষগুলো যেভাবে ঈমান আনছে আমরাও তাদের মতো বোকামি করব নাকি? ঈমান আনাটাকে তারা বোকামি মনে করে। কি ধরনের বোকামি? তারা দেখতেছে যে এই মানুষগুলো ঈমান এনেছে তাদের উপরে জুলুম হচ্ছে, নির্যাতন হচ্ছে। যেই মানুষগুলো ঈমান এনেছে তাদের কাউকে কাউকে লোহার রড গরম করে পিঠের মধ্যে লোহার রড দিয়া দাগ দেওয়া হয়েছে, পিঠের চামড়ার মধ্যে ফসকা পড়ে গেছে, গর্ত তৈরি হয়েছে। তাদের কাউকে কাউকে বুকুর উপরে পাথর দিয়া মরুভূমির বালির মধ্যে চিৎ করে শোয়ায় দেওয়া হয়েছে। তাদের কারো মাথার উপরই উটের নাড়িবুড়ি উঠায় দেওয়া হয়েছে, স্বয়ং বিশ্বনবীর মাথার উপরে। তাদেরকে বাড়িঘর থেকে বের করে দেওয়া হয়েছে। তাদের কেউ কেউ বাড়িঘর ছেড়ে তারা হিজরত করতে বাধ্য হয়েছে। এখন এই লোকেরা বলতেছে এই লোকগুলো তো বোকা, তারা এত কষ্ট কেন মাথা পেতে নিতেছে? শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনার কারণেই তো তাদের এই যন্ত্রণা, তাদের এই কষ্ট। এটাকে এই মুনাফিকগুলি বোকামি মনে করতেছে যে এই লোকগুলো কিছু বুঝে না। আছে না নাই? কয়েক কিছু বুঝে না। কে বলছে এদেরকে এত মারাত্মকভাবে ধর্মটাকে ধারণ করতে? ইসলাম এত সিরিয়াসলি ধরার কোনো ব্যাপার না। সময় সুযোগ যখন হবে তখন নামাজ পড়বা, আবার সময় না হলে নামাজ না পড়লে কোনো কি ক্ষতি নাই। সুযোগ হলে সত্য কথা বলবা, মিছা কথা কইলেও কোনো অপরাধ নাই। আল্লাহও বলবা, ভগবানও বলবা। মদও খাইবা, দুধও কি খাইবা, বিড়িও খাইবা, পানও খাইবা, জর্দাও খাইবা, মসজিদেও যাইবা, আল্লাহ বিল্লাহ করবা, ফাঁকে ফাঁকে অন্য অন্য উপাসনালয়ও কি। এটাই তো এই লোকগুলো এত হাবাগোবা কেমনে হইলো যে খালি কেবল একটা দৌড়লেই কি হবে? এই জন্য তারা বলতেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা মনে করেছে বোকা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা মনে করেছে বোকা। এই সবগুলা লোক নাকি বোকা, আর ওরা হইছে চালাক। ওদের উত্তরসূরি নিজেদেরকে চালাক দাবি করে এমন লোক এখনো পর্যন্ত দুনিয়ায় আছে। ওরা ইমানদারদেরকে এখনো বোকাই মনে করে। আল্লাহ বলছেন, দেখো, আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। সাবধান ইমানদার বান্দারা, ওদের কথায় তোমরা প্রভাবিত হইও না। ওরা তোমাদেরকে মনে করে তোমরা নাকি নির্বোধ, তোমরা নাকি বোকা, তোমরা নাকি আবাগোবা, তোমরা ঈমান এনেছো। আমি আল্লাহ বলছি মুনাফিকেরাই হলো নির্বোধ, তাদের সত্য বুঝার ক্ষমতা রহিত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ মুনাফিকদেরকে বলতেছে আবাগোবা, আর ঈমানদারদেরকে বলতেছে বুদ্ধিমান। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আল্লাহর ভাষায় যারা ঈমান এনেছে তারা কি? আর যারা ঈমান আনে নাই তারাই কি? বোকা। যারা ইসলাম বুঝে নাই, ইসলামের গুরুত্ব বুঝতে পারে নাই, তারাই কিন্তু বোকা। বুদ্ধিমান কিন্তু ঈমানওয়ালারা। কে বলেছেন? ওয়ালাকিন লা ইয়ালামুন। কিন্তু তারা যে হাবাগোবা এটা তারা নিজেরাও জানে না যে ঈমানের দৃষ্টিতে তাদের ডিগ্রি, তাদের এই মেধা, তাদের কোয়ালিটির কোনো মূল্য আল্লাহর কাছে নাই। তাদের আর একটা বৈশিষ্ট্য আল্লাহ বয়ান করেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا। যখন ঈমানদারদের সাথে মিলিত হয়, দেখা সাক্ষাৎ হয় রাস্তাঘাটে, মসজিদে, দোকানে, বাড়িঘরে, ক্বালু আমান্না, তখন তারা বলে আমরাও তো আল্লাহর উপরে, নবীর উপর ঈমান এনেছি। ঈমানদারদের সাথে দেখা হইলে বলে কি? আমরাও ঈমান এনেছি, আল্লাহ এবং নবীকে আমরাও কি মানি। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম, যখন আবার তাদের ঈমানদারদের উল্টা যারা আছে ওই শয়তান দলের সাথে যখন তারা মিলিত হয়, নিজেদের শয়তানগুলির সাথে যখন তারা মিলিত হয়, ক্বালু ইন্না মাকুম, তখন আল্লাহর দুশমনদেরকে বলে আমরা তোমাদের সাথেও আছি। কি ভাই, সূরা বাকারা আপনাদের ঘরে যে কোরআন শরীফ আছে ওখানে আছে তো? আপনাদের সবার ঘরে কোরআনুল কারীম আছে না? পড়বেন ভাই,
কোরআনুল কারীম ঘরে আছে অথচ আমরা পড়ি না। কোরআনুল কারীমের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। অথচ যেখানে আমাদের সম্পর্ক সবচাইতে বেশি মজবুত থাকার কথা ছিল, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে কোরআনুল কারীমের সাথে দৈনিক 5 বার আমাদের সম্পর্ক তৈরি হয় নামাজের মাধ্যমে। নামাজ ছাড়াও অন্য সময় কোরআনুল কারীম অধ্যয়ন করা, এই অংশটা পড়বেন। আল্লাহ বলছেন কি, যে দেখুন তারা যখন ইমানদারের সাথে মিলিত হয় তখন বলে আমরা ইমান আনছি। হাজী সাহেবের সাথে মিলিত হয়, বলে যে ভাই আমিও তো হজ করছি, আমিও তো আতর লাগাইছি, সুরমা লাগাইছি, খুরমা খাইছি, আমিও আরাফাতে গেছি, মিনায় গেছি, মুজদালিফায় গেছি, কোরবানি করছি, আমিও তো আপনার লাইনের কি লোক। আবার যখন শয়তান বেনামাজি মদখোর হাইজাকার রংবাজ সিটার বাটপারের সাথে মিলিত হয় তখন বলে কি, আরে ইন্না মাহাকুম, আমরা তোমরা তো সব কি এক। এখন শয়তানগুলি বলে তাহলে ইমানদারদের সাথে যে তোমার মিল মহব্বত দেখি, মাঝে মধ্যে মাথায় টুপি দেখি, মুখে দাঁড়ি দেখি, গায়ে পাঞ্জাবি দেখি, এটা কোনটা? বলে কি, ইন্নামা নাহনু মুস্তাজিউন, আরে বেটা আমরা তো ওদের সাথে খালি ঠাট্টা করি, এটা আমাদের অভিনয়, এটা আমরা ভাব ধরছি, আসলে আমরা তাদের অরিজিনাল লোক না, আমরা তোরা এক। তাহলে বৈশিষ্ট্য কয়টা পাওয়া গেল? ইমানদারের সাথে আসলে বলে আমি মোমেন, তখন ইমানদারের কালার ধরে। আর যখন বেঈমানদের কাছে যায়, শয়তানদের কাছে যায়, তখন ওদের ব্যাস ধরে। একটু মিলান, আপনি মিলান, মিলাইয়া দেখেন শুক্রবার দিন যখন মসজিদে আসবে তখন একেবারে লম্বা জামা, মাথায় টুপি, একেবারে আতর গোলাপ সুরমা লাগাইয়া মসজিদে দাঁড়াইয়া ঘোষণা দেবে, মসজিদটার তো কোনো কাজ হইতেছে না, আমি 50,000 টাকা মসজিদে দিয়ে দিলাম, আমরা সবাই মারহাবা দিলাম। একই ব্যক্তি আবার একটা নাচ গানের অনুষ্ঠানে শার্ট পরে, প্যান্ট পরে, কোট পরে, টাই পরে সেখানে গিয়া দাঁড়াইয়া, ওখানে গিয়া বলল শিল্পী আজকে যারা আনছে ওটা তো ছোট শিল্পী, ভবিষ্যতে বড় শিল্পী আনবা, টাকা লাগলে চিন্তা নাই, আমি তো আছি। মসজিদে দিছে 50,000, ওখানে দিছে 2 লাখ। তাহলে মসজিদেও আছে, উল্টাটার মধ্যেও কি? আপনারা কি বেজার হইতেছেন নি কেন? এটা কি ইমানদারের বৈশিষ্ট্য হতে পারে? এটা হওয়া উচিত? আপনারা বলেন আমারে। আল্লাহ কোরআন তো বলতেছে, সূরা বাকারার এই 14 নম্বর আয়াত বলতেছে এটা হওয়া উচিত না, এটা ইমানদারের বৈশিষ্ট্য না। তারা বলে আমরা তো ইসলামের সাথে ঠাট্টা করতেছি, ইমানদারের সাথে ঠাট্টা করতেছি। আল্লাহ বলছেন শুনো শুনো, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ কিন্তু তোমাদের সাথে ওইরকম করতেছে, তোমরা আল্লাহর সাথে যা করতেছো আল্লাহ তোমাদের সাথে কি সেটা করতেছে। জাযাউ সাইয়্যাতি সাইয়্যাতুম মিসলুহা, আল্লাহর সাথে যেমন আচরণ করবে তেমনটা পাবে। তোমরাও যদি আল্লাহর সাথে প্রতারণা করো তাহলে মনে করবা না যে আল্লাহ তোমাদের সাথে বুঝি ইমানদারি আচরণ করতেছে। তোমরা যা আল্লাহর সাথে করবে হাড়ে হাড়ে তোমরা আল্লাহর পক্ষ থেকে তা পাবে। মানে আল্লাহও তোমাদের সাথে সেই রকম প্রতারণার ব্যবস্থা করবেন, কৌশলের ব্যবস্থা করবেন। দুনিয়াতে একটু ঢিলা দিচ্ছেন আল্লাহ। ঢিলাটা কিরকম? যে মুনাফিকি করলে যখন সুবিধা পায় তখন একটু ভালো লাগে, যে আমি তো 2 দিকে আছি রে, সবাই আমারে বন্ধু মনে করে, কেউ আমার শত্রু নাই, সব জায়গা থেকে আমি সুবিধা পাই, আর আমার তো কোনো অসুখ হয় না, আল্লাহ তো আমারে ধরে না, আমার টাকা পয়সার মধ্যে তো কোনো অসুবিধা নাই, খালি উন্নতি হইতেই আছে। আল্লাহ বলছেন আমি কিছুদিনের জন্য তোমার একটু ঢিলা করে দিয়েছি, ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, একটু ঢিলে দিছি, একটু ঘুরে বেড়াও, ঘুরে বেড়াও কিছুদিন। আমার ভাইয়ারা যে ঘুড়ি উড়ায়, ঘুড়ি উড়ায় আকাশে, দেখছেন না? ঘুড়ি উড়ায়, ঘুড়ি যখন উপরে যাইতে থাকে, যার হাতের নাড়াইল, নাড়াইল কয় নাকি ওটারে, সুতা, নাড়াইল, সে সুতা দিতে থাকে আর ঘুড়ি উপরে যেতে থাকে। যে উড়ায় সে অপেক্ষা করে আর কত যেতে পারে, আর কত যেতে পারে। ঘুড়ি যত আকাশে উড়ে তত বুক নাড়ায়, বুক নাড়াইয়া দেখায় আমি বাহাদুর, আমি বাহাদুর, আমার উপরে কেউ আর নাই। আর ওদিক দিয়ে সুতা দিতে থাকে, দিতে দিতে নাটাইলওয়ালা এক পর্যায়ে দেখে সুতা আর নিতে পারে না, মধ্যখানে সুতা ঢিল হয়ে গেছে। তখন গোড়ায় যে আছে সে আস্তে আস্তে করে সুতা নাটাইলের মধ্যে পড়তে থাকে। আর এক সময় আকাশের যে হাত, আকাশের বুকে যে গুড়ি বুক ফুলাইয়া উঠতেছিল, ধীরে ধীরে মালিকের হাতে আসে নাকি আসে না। আল্লাহ বলছেন আমিও একটু সুতা কি বাড়াই দিতেছি, একটু গুরু আরি কয় দিতে আকাশে উড়ো,
বুক ফুডো, রংবাজি চিটারি করতে থাকো, নাটাইল কিন্তু কার হাতে? হায়াতের সুতা কিন্তু একজনের হাতে আছে, পাসপোর্ট ভিসা লাগানো আছে, খালি টিকিট বাকি। বন্ধুরা আমার, আজকে সকালবেলায় আমি ক্লাস থেকে বের হয়ে নাস্তা করতে আসতেছি, 2-3 জন লোক দৌড়াদৌড়ি। জিজ্ঞাসা করলাম কি হয়েছে? কয় হুজুর ছাদের মধ্যে 3 জন লেবার মরে আছে একসাথে, এই মাত্র 2 মিনিট আগে মারা গেল। ওরা লেবার আমার মসজিদের পাশে, আমিন বাজার কেন্দ্রীয় মসজিদের পাশে 3 জন লেবার একটা সাইনবোর্ড উড়াইতেছে, কন্টাকে গেছে কাজ করার জন্য, দেখছেন না? 21 টিভির ক্যামেরা গেছিল ওখানে। এভাবে হলো ছাদ, আমার মানে আমি নিচে দিয়ে যাচ্ছি, ঘটনা ঘটে গেছে আমি বুঝতেও পারি না, যাই নাস্তা খেতে বসছি, ওর মধ্যে খবর আসলো, দৌড়ে আসলে আমি এসে দেখেছি ততক্ষণে আর 3 জনের একজনও নাই। ওরা একটা তার দিয়া, ওইটা হলো আলাদা সুটা তার, ওইটা দিয়া তারা সাইনবোর্ডটা বাঁধছে। 3 জন উপরে থেকে টান দিয়েছে, কিন্তু ওয়ালের সাথে লাগানো ছিল কারেন্টের তার এমন ভাবে, এটা সাদা বা স্বাভাবিকভাবে চোখে পড়ার কথা না, কিন্তু ওই সাইনবোর্ডটা অনেক ওজন, সাইনবোর্ডটাও টিনের এবং অ্যাঙ্গেলের পাত। ওই টিন যখন ওই তারের মধ্যে ধাক্কা লাগছে, তার কেটে গেছে, প্লাস্টিক কভারটা কেটে সাইনবোর্ডটা কারেন্ট হয়ে গেছে। ফলে ওরা যে তারটা ধরছে ওই পুরোটা কারেন্ট হইয়া একজন আগে, দ্বিতীয় পর্যায়ে একজন, প্রথম 2 জন যখন কাঁপা আরম্ভ করছে, তৃতীয় জন মনে করছে ও দূরে ছিল, কি ওরা কাঁপতেছে কেন, মনে হয় সাইনবোর্ডে টাইনা নিচে ফেলে দিচ্ছে, তখন তৃতীয় জন গিয়ে ধরছে। 3 জনেই 1 মিনিট সময়ও কি, গরিব মানুষ, বাহিরের লোক, এখানে লেবার, কেউ জানতো না, 2 মিনিট আগেও জানতো না যে মালাকুল মউত, মউতের ফেরেশতা ওখানে বসে আছে কারেন্টের তার হইয়া। বন্ধুরা আমার, এই মসজিদ থেকে যে বাড়ি যেতে পারবো এমন কোনো গ্যারান্টি নাই, মালিকের কাছে কিন্তু নাডাল। আর আমরা ঘুড়ি হইয়া কয়েকদিনের জন্য কি শুধু উঠতেছি, সব ভুলে গেছি, উঠতেছি। আল্লাহ পাক বলছেন, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তোমাদেরকে আমি কিছুদিনের জন্য ঢিলা করে দিলাম, 70 বছর, 80 বছর, 50 বছর, 40 বছর। মনে রাখবা, এটা সীমিত হায়াত, এমন একটা জগৎ তোমাদের জন্য অপেক্ষা করতেছে, যেই জগতে হায়াতের শুরু আছে আর শেষ নাই। প্রতারণা করে সে পরকাল বরবাদ করো না, মুনাফিকি করে সে পরকাল বরবাদ করো না। আল্লাহ পাক বলছেন, উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা, এদের বৈশিষ্ট্য হলো এমন, এরা হেদায়েত বিক্রয় করে গোমরাহি ক্রয় করেছে, নাউযুবিল্লাহ। এরা ঈমান বিক্রয় করে মুনাফিকি ক্রয় করেছে, হেদায়েত বিক্রয় করে গোমরাহি ক্রয় করেছে। এরা জান্নাতের পথ বিক্রয় করে জাহান্নামের পথ টাকা দিয়া খরিদ করেছে মুনাফিকেরা। ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আল্লাহ বলছেন, তারা তাদের এই ব্যবসায় তো লাভবান নয়, তারা তাদের এই ব্যবসায় ক্ষতিগ্রস্ত, কারণ তারা হেদায়েতের রাস্তা হারায় ফেলেছে। ওই যে সূরা ফাতিহার মধ্যে আমরা আল্লাহর কাছে চেয়েছিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পূর্ণ পন্থা মোদরে দাও গো বলি, চালাও সে পথ যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। সরল পথ দাও আল্লাহ, সরল পথ হলো জান্নাতের পথ, সরল পথ ইসলামের পথ, সরল পথ কোরআনের পথ, সরল পথ নবীর পথ। দুনিয়ার সকল বাতিল মত ছেড়ে আল্লাহর পথে আমাদেরকে আসতে হবে, ঠিক কিনা বলেন? ছাড়তে হবে সকল বাতিল পথ, ধরতে হবে কোরআনের পথ, ইসলামের পথ, আল্লাহর পথ, নবীর পথ। আমরা কি রাজি? আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলি আমিন। হেদায়েতের উপরেই থাকতে চাই, হেদায়েতের উপরেই মৃত্যু চাই, তবেই আমাদের সফলতা, পরকালীন সফলতা। আল্লাহ বলছেন, নবী এরা হলে এই বৈশিষ্ট্যের লোক যে এরা গোমরাহি ক্রয় করেছে আর হেদায়েতটা কি করছে? বিক্রয় করেছে। এরা এত সৌভাগ্যবান যারা নবীকে চোখে দেখতেছে, এরা এত সৌভাগ্যবান এদের সামনে কোরআন নাজিল হচ্ছে, এটা তারা দেখতেছে। আল্লাহর নবীকে চোখে দেখা, কোরআন বাস্তবে দেখা যারা হেদায়েত পাইল না, তাদের মতো দুর্ভাগা এই দুনিয়ায় আর কেউ নাই। ওদের তুলনায় আমরা সৌভাগ্যবান যে আমরা নবীকে দেখার সুযোগ হয় নাই। ওই মুনাফিকেরা দেখার সুযোগ পাইয়াও হেদায়েত হয় না, ঈমান আনে নাই।
আর আমাদের মধ্যে এমন লোকও আছে যারা নবীর রওজায় একবার যাইতে পারে নাই, তারপরও নিজের জীবনের চাইতে নবীর বেশি ভালোবাসে, এমন লোক আছে না নাই? নবীর আদর্শকে মহব্বত করে, জীবন দিয়ে নবীর প্রেম, নবীকে সাধনা করে, নবীর প্রেম ভালোবাসা নিজের অন্তরে লালন করে, অথচ নবীর রওজাটাও চোখে দেখে নাই। আলহামদুলিল্লাহ, আপনাদের এই মসজিদের অনেক ভাইয়েরা, আমি দেখলাম কয়েকজন নতুন ভাই হজ করে ফিরে এসেছেন। আল্লাহ সকলের হজ কবুল করুন, হজ্জে মাবরুর আল্লাহ নসিব করুন। আমাদের নবী বলেছেন, যারা হজ করে এসেছে তাদের সাথে দেখা করো, তাদের সাথে মুসাফা করো, কারণ তারা তো জান্নাতি বান্দা হয়ে বেগুনা হয়ে ফিরে এসেছে। সুবহানাল্লাহ। আর যারা যেতে পারেনি, আল্লাহ যেন তাদেরকেও ভবিষ্যতে আল্লাহর ঘর এবং মদিনা চোখে দেখার জন্য তৌফিক দান করেন। ভাইসব, তাহলে তারা গোমরাহি ক্রয় করেছে আর হেদায়েতটা বিক্রয় করে দিয়েছে। এরপরে তাদের একটা উদাহরণ আছে এখানে, সেই উদাহরণটার দিকে আমি এখন যাব না। এতটুকু পর্যন্ত থেকে আমরা কোরআনুল কারীম থেকে এবং হাদিস শরীফ থেকে আমরা কিছু পরিচয়, কিছু কোয়ালিটি আমরা তাদের জানবো। মুনাফিকি শব্দটি নাফকুন থেকে এসেছে। নাফকুন শব্দের অর্থ হলো কপটতা, ভণ্ডামি, দ্বিমুখী ভাব পোষণ করা। ইসলামী শরীয়তের পরিভাষায় অন্তরে ইসলাম বিদ্বেষে চিন্তা ভাবনা লালন করে বাহিরে ইমানদার সুলভ আচরণ করাকে মুনাফিকি বলে। আর যারা এই কাজটা করে তাদেরকে বলা হয় মুনাফিক, তাদেরকে বলা হয় মুনাফিক। মুনাফিকদের আরেকটা বৈশিষ্ট্য হলো সূরা নিসার 61 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, যখন ইসলামের ব্যাপার আসে, নবীর ব্যাপার আসে, কোরআনের ব্যাপারে কোনো কথা আসে, তখন দেখবেন আস্তে করে তারা পাশ কেটে চলে যায়। তারা বলে কি, ঝামেলার মধ্যে আমরা নাই। নবীর ব্যাপারে যখন ডাকা হয়, ইসলামের ব্যাপারে যখন ডাকা হয়, কোরআনের ব্যাপারে যখন ডাকা হয়, সূরা নিসার 61 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহ নবীর উপরে যে কোরআন নাজিল করেছেন সেই কোরআনের দিকে তোমরা আসো। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, নবী দেখবেন মুনাফিকরা তখন আস্তে করে আপনার পাশ থেকে কেটে চলে যায়, তারা কোরআনের আহ্বানে সাড়া দেয় না। নাউজুবিল্লাহ। তাহলে কোরআনের আহ্বানে যারা সাড়া দেয় তারা ঈমানদার, আর কোরআনের আহ্বানে যারা সাড়া দেয় না তারা কি? তাহলে কোরআন যা করতে বলে তা করব, কোরআন যা ছাড়তে বলে তা ছাড়বো, এটার নাম হইলো ঈমানদার। আর কোরআন যা করতে বলে তা করবে না, কোরআন যা ছাড়তে বলে তা ছাড়বে না, অথচ মুখে দাবি করবে আমি ঈমানদার। এটা ঈমানদারের বৈশিষ্ট্য নয়, এটা মুনাফিকি বৈশিষ্ট্য। আমার আল্লাহ বলছেন তাদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো তাদের কথায় আর কাজে মিল নাই। কথায় আর কাজে মিল নাই। সূরা আশ-শুআরা 225 এবং 26 নম্বর আয়াত, এটা 26 নম্বর সূরা কোরআনুল কারীমের। আল্লাহ পাক বলছেন, আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদি ইয়াহিমুনা ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফালুন। নবী আমার, আপনি কি দেখছেন না তারা উদ্ভ্রান্তের মতো, পাগলের মতো ঘুরে বেড়ায়। তাদের হাত, তাদের পা, তাদের বাপসাপ দেখলেই মনে হয় উদ্ভ্রান্ত এবং পাগলের মতো তারা ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে দেখলে ইমানদারের বৈশিষ্ট্য পাওয়া যায় না। ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, নবী আমার তাদের বৈশিষ্ট্য হলো তারা মুখে যা বলবে বাস্তবে তা করবে না। কোরআনুল কারীম সূরা শুআরার মধ্যে এটা আল্লাহ পাক বলছেন। তাদের আরেকটা বৈশিষ্ট্য আল্লাহ বয়ান করেছেন, তারা 2 দলে থাকবে, দো টানায় দুদল্যমান। আল্লাহ পাক বলছেন সূরা নিসার 143 নম্বর আয়াত, মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা। দো টানায় দুদল্যমান, 2 দিকেই আছে, ইমানদারের দিকেও আছে, আবার কুফরের দিকেও কি আছে। দো টানায় দুদল্যমান। আল্লাহ বলছেন লা ইলাহা উলা ওয়া লা ইলাহা উলা, আসলে তাদের অবস্থা এই দিকেও নাই আবার ওই দিকেও নাই। দো টানায় দুদল্যমান, দুদিল বান্দা কলমাসোর, না পায় শ্মশান না পায় গোর।
ওই যে আমরা একটা প্যারোডি গান, এক শিল্পী আবুল কাশেম, তার শুনছিলাম আর কি, ও তো সুন্দর করে গাইতো, আমি তো আর গায়ক না, তারপরে মাঝে মধ্যে একটু কওয়া আর কি, সবাই তো আর অন্যের জন্য গায় না, কেউ কেউ নিজের জন্য কি সবাই গায় না, আপনিও গান, টের পান না আর কি, হয়তো খাইয়া শুইছেন, তখন পেটের মধ্যে ডুবডুবি বাজান দিফলার বেলা আর নিজে নিজে গান, এমনও কি হয়। দু দিল বান্দা কলমা সর, না পায় শ্মশান না পায় গোর, দিন থাকিতে আয়রে পথে ছাইলা দে ভণ্ডামি ভণ্ডামি, এ ধরনের সুর আর কি ভাই। দুদিল বান্দা হওয়া যাবে না তো, এক কালার হতে হবে, সেটা কার কালার? সিবকাত আল্লাহ, আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। কার রঙে? ওমান আহসানু মিনাল্লাহি সিবকা, আল্লাহ থেকে উত্তম রং আর কার হতে পারে? আল্লাহ বলছেন এরা দোটানায় দুদল্যমান, ওমান ইউদ্লিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা, যারে আল্লাহ গোমরা করে দেয় তারে হেদায়েত দেওয়ার কেউ। তাহলে বুঝা গেল দোটানায় দুদল্যমান যারা, তারা গোমরা, আর এটা মুনাফিকি বৈশিষ্ট্য। আর মুনাফিকরা গোমরা, মুনাফিকরা কি? তাদের আর একটা রোগ হলো, আর একটা বৈশিষ্ট্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন তারা যখন নামাজ পড়ে তখন নামাজের মধ্যে খামখেয়ালি করে। মুনাফিকরা রাসূলের সাথে কি নামাজও পড়তো? আপনি কি মনে করেছেন রাসূল যেই মসজিদে ইমাম হয়েছেন সেই মসজিদে তারা মুসল্লি হইয়া, বিশ্বনবীর মুসল্লি হইয়া নামাজ পড়েছে, অথচ তারা মুনাফিক? তাহলে সেই যুগে নবীর জীবদ্দশায় যদি এত মারাত্মক বৈশিষ্ট্য তাদের থেকে থাকে, তাহলে বর্তমান যুগে যারা এরকম চরিত্র অনুসরণ করে তারা তো ওই জগৎ থেকে আরো ভয়ঙ্কর হয়। আমার ভাইয়ার, আল্লাহ বলছেন ইজা কামু ওয়াইজা কামু ইলাস সালাতে কামু কুসালা। নবী আপনি দেখবেন এই মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় তখন তারা নামাজের শৈথল্য প্রদর্শন করে, রুকুগুলো ঠিক মতে করে না, সেজদাগুলি ঠিক মতে করে না, তেলাওয়াত ঠিক মতে করে না, কেরাত ঠিক মতে পড়ে না, ফাতিহা ঠিক মতে পড়ে না, রুকু সেজদার তাসবিহগুলিও তারা ঠিক মতে কি আদায় করে না। ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য তারা নামাজ পড়ে। তারা চিন্তা করে এক সপ্তাহ তো নামাজ পড়ি নাই, শুক্রবারে যদি নামাজে না যাই একেবারে কেমন কেমন দেখা যায়, ছেলে কি মনে করবে, মেয়ে কি মনে করবে। এই জন্য সাপ্তাহিক নামাজি আছে না নাই? শুক্রবারে নামাজ পড়ে হুজুরের সালাম দিয়ে যায়, হুজুর দোয়া খায়ের করিয়ে, আগামী শুক্রবার আবার দেখা হবে, এর মধ্যে আর মসজিদে ঢুকার কোনো সম্ভাবনা কি? বাহ 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 বাহ, সাপ্তাহিক মুসলমান রে ভাই, উইকলি মুসলমান, মাসিক মুসলমান, বার্ষিক মুসলমান। একজন কয় হুজুর আমি তো বার্ষিক হইতে পারি নাই, মানে বার্ষিক হইলেও খালি 2 ঈদের দিন নামাজও যায়, আর জুমার নামাজও কি পড়ে। এক দোকানদার একদিন সত্য কথা বলতেছে, কয় হুজুর নিয়ত করে রাখছি ঈদের নামাজে যাবো, কিন্তু সকালে এত কাস্টমার আইলো, চিন্তা করতেছি এই কাস্টমারটা দিয়ে এলো, এই কাস্টমার বেচালো, এই কাস্টমার বেচালো, আর ঘড়ি দেখতেছি, যেই না মাত্র লাস্টের কাস্টমারটা দেখে ঘড়ি দেখা দোকান বন্ধ করে দৌড় দিছি, যাইয়া দেখি যে মুসল্লিরা সবাই ঈদের নামাজ পড়ে বাইর হইতেছে। ঘরে যাওয়ার পরে বউয়ে ধমক দিল, এমন পাপিষ্ট অন্তর তোমার হইলো, টাকার পিছিয়ে এমন পাগল হইছো, ঈদের নামাজটাও শেষ করলাম। কয়েছে তো বাৎসরিক নামাজিও তো হইবার পারলাম না, কারণ ঈদের নামাজ তো বছরে আসে মাত্র 2 ঈদে, কয়বার? ওগুলা বাৎসরিক মুসল্লি। অথচ খাঁটি ইমানদার দৈনিক নামাজ পড়ে কয়বার? 5 বার। আর মুনাফিকের নামাজ হলো কি? কামু ইলাস সালাতে কামু কুসালা, শৈথল্য প্রদর্শন করে। দাঁড়াইলেই বোঝা যায়, দেখলেই বোঝা যায় এটা আসল নামাজি কি না। কোন রকম সালাম ফিরাইলে মুসল্লিদের মাথার উপর দিয়ে লাফাইয়া যাওয়া শুরু, আছে না নাই? কিছু কিছু আছে অ্যাডভান্স নামাজি, হুজুরের আগেই রুকুতে গিয়ে বসে থাকে, মানে হুজুরকে বলে আমি গেলাম আপনি আসেন। ও ভাই, হুজুরের আগে ইমামের আগে যে মুসল্লির রুকুতে যাবো, নামাজ হবে? ও যাই বইয়ে থাকে আগেই, সালাম ফিরাইলে মনে হয় যেন রুকু সেজদা খালি বাকি ছিল, তসবিহ টসবিহ বাড়ি থেকে অ্যাডভান্স পড়ে আইছে। মুরগি যেভাবে দাম খায় ওভাবে রুকু সেজদা করে, আছে না নাই? এরকম নামাজিও আছে। আল্লাহ আমাদের হেফাজত করো, আমিন। এগুলি মুনাফিকের নামাজ, এগুলি ইমানদারের নামাজ না। আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, নামাজের ব্যাপারে উদাসীন থাকে। নামাজ এত মজার ইবাদত,
বান্দা যখন নামাজে থাকে আল্লাহর মধ্যে এবং বান্দার মধ্যে ডাইরেক্ট হয়ে যায়, সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজে যত কথা বলে, ফাতিহা পড়ে, আরশে আজিম থেকে আল্লাহ জবাব দেয়। দৈনিক 5 বার নামাজের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার কথা হয়। নামাজ এত মজার ইবাদত, ওরা নামাজের মজাই পায় না। কৃত্রিম নামাজি, কৃত্রিম যন্ত্রের মতো নামাজ পড়ে। আল্লাহ পাক বলছেন মুনাফিকের আরেকটা বৈশিষ্ট্য, মুনাফিকেরা মিথ্যা কথা বলে। কি কথা? আরো জোরে, আরো জোরে। কে বলে? মুনাফিক বলে। কে বলে? আল্লাহ পাক বলছেন সূরা কোরআনুল কারীমে সূরা মুনাফিকুন নামে আল্লাহ পাক একটা সূরা নাযিল করেছেন। দেখেন আল্লাহ বলেন ওয়াইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। নবী আপনি যখন মসজিদে আসেন, মুনাফিকরা যখন আপনার কাছে আসে, তখন তারা সাক্ষী করে, আল্লাহরে সাক্ষী রেখে বলতেছে আপনি আল্লাহর রাসূল। মসজিদের মধ্যে নবীর সামনে বলে কি মুনাফিকরা, আল্লাহরে সাক্ষী রেখে বলতেছে আপনি কি, অথচ মিছা কথা। চিন্তা করছেন, মসজিদের মধ্যে নবী এবং আল্লাহর সাক্ষী রেখা মিছা কথাটা কয়, এমন চরিত্র আছে না নাই? বন্ধু এমন এমন লোক আছে পাইবেন, ওনার হাতে মাইক দিবেন, মাইক দিয়ে বলবেন 3 ঘন্টা আপনি বক্তৃতা করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত একটাও সত্য কথা কইবেন না, খালি মিছা কথা কইবেন। 3 ঘন্টায় মিথ্যা বক্তৃতা দিবে এমন বক্তাও আছে না? না, একটাও সত্য সে বলবে না, নির্দ্বিধায় সে বক্তৃতা দিতে পারবে মিথ্যা কথা। এরা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাক্ষী রেখে কি সাক্ষী দেয়? মিথ্যা। এটা কখন আয়াত এটা নাজিল হইল? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উহুদে গেলেন, 300 জন তো রসুলের সাথে মুনাফিকি করে ফিরে আসছে। 300 জন সবাই মুনাফিক ছিল না। এখন ওদের ধারণা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত ফিরার কোনো সম্ভাবনা নাই। এর মধ্যে দেখলেন যে আল্লাহ রসুল আহত হয়ে ফিরে আসছে, সব সাহাবী আহত, 70 জন শহীদ হয়েছে। মুনাফিকরা চিন্তায় পড়ে গেছে, আরে আমাদের ধারণা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরে যাবে, আমরা মদিনার নেতৃত্ব কর্তৃত্ব করব, তো এখন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরলো না, তাহলে আমাদের তো লাভ হইল না, তাহলে আবার মুহাম্মদের সাথে আমাদের তাল মিলাইতে হবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেহেতু মদিনার নেতৃত্ব কর্তৃত্ব, সুযোগ সুবিধা ভোগ করতে হলে এদের সাথে আমাদের একটু কি ভাবসাব রাখা। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত অবস্থায় যখন মসজিদে গেলেন, এরা তো যুদ্ধে যায় নাই, এরা যুদ্ধটাকে, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজটাকে এরা ফিতনা মনে করেছে, প্রচার করছে, আসলে তো মুনাফিক। তখন হুজুরের কাছে যাইয়া মুনাফিক সর্দার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আহা আপনি আহত, সাহাবায়ে নাম আহত, এই আমাদের খালি এই ঝামেলা বাঁধছিল, এই খেজুর পাকছিল, ওই গরুটা আমার অসুস্থ হয়ে গেছিল, আমার বিবিটা বিপদে পড়ে গেছিল, নানা নজুয়াত দিয়া বলতেছে এই কারণে আমরা যাইতে পারি নাই। আহারে আমাদের রসুলের কত কষ্ট। তখনই বলে কি, আল্লাহ এবং আপনাকে সাক্ষী রেখে বলতেছে আপনি আল্লাহর রসুল। এখন আল্লাহ পাক কি বলেন? ওয়াল্লাহু ইয়াশহাদু, আল্লাহ বলছেন আমি সাক্ষী দিচ্ছি। ওই কথা তখন যারা বলতেছিল, তখন আয়াত নাজিল হয়েছে, নবী ইজা জাকাল মুনাফিকুন, মুনাফিকেরা যখন আপনার সামনে আসে, ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, তারা বলে আমরা সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, ও নবী আপনি জানায় দেন আমি আল্লাহও সাক্ষী দিচ্ছি মুনাফিকেরা তাদের ঈমানের দাবিতে মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ। তাহলে কথা কাটটা ঠিক? কাটটা ঠিক? মিথ্যাবাদী ঈমানের দাবিতে। আপনি আর আমি যেন ঈমানের দাবিতে সত্যবাদী হই, আমি মুখে যা বলছি বাস্তবে যেন আল্লাহ আমাকে তা আমল করার তৌফিক দেন। সবাই বলি আমিন। আমার ভাইয়ারা, এটা এত গুরুত্বপূর্ণ আলোচনা, অথচ এত জরুরি, এত ব্যাপক, আমরা একটা সাপ্তাহিক বয়ান এটা শেষ করতে পারবো না। তবে আমি খুব দ্রুত শেষ অংশটা বলে দিচ্ছি। আল্লাহ পাক বলছেন এখন মুনাফিকদের পরিণাম। 1 নম্বর পরিণাম হলো মুনাফিকরা হেদায়েতের উপরে নাই। তারা কিসের উপরে নাই? আমরা কি হেদায়েত চাই? আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা যাদাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, সুম্মা কাফারু, আবার কাফের হয়েছে, সুম্মা আমানু, আবার ঈমান আনছে, সুম্মা কাফারু, আবার কুফরি করছে, এরা মুনাফিকি বৈশিষ্ট্য।
সুম্মাজদাদু কুফরান, এরপরে আল্লাহ পাক কুফরি বাড়াই দিছে, আর ঈমান তাদের কপালে লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা, আল্লাহ এখন আর তাদের ক্ষমাও করবেন না, আল্লাহ তাদেরকে হেদায়েত দেবেন না। যারা মুনাফিকি করে তারা হেদায়েত পায় না। এক। দুই নম্বর মুনাফিকের পরিণাম, মুনাফিকরা জাহান্নামী। মুনাফিকরা কি? আমরা কি জাহান্নাম চাই না জান্নাত চাই? আমাদের আসল বাড়ি জান্নাত, আসল বাড়ি এখানে। আমরা ক্ষণস্থায়ী এখানে মুসাফির, ইহা সব মুসাফির হ্যায় ওহি আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হয় কোই পিছে রওয়ানা। কেউ আগে আর কেউ পিছে। আমাদের আসল বাড়ি জান্নাত। মুনাফিকরা জান্নাত পাবে না। কোরআনুল কারীম সূরা নিসা 138 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলছেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। নবী আমার, আপনি মুনাফিকদেরকে জাহান্নামের কঠিন আযাবের সুসংবাদ দেন। নাউজুবিল্লাহ। আযাবের সুসংবাদ এর অর্থ কি? এটা হলো টিটকারি করা, তাদেরকে মানে ঠাট্টা বিদ্রুপ করে জাহান্নামের আযাবের সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ পাক বলছেন। সূরা নিসার 145 নম্বর আয়াতে আল্লাহ মারাত্মকভাবে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। নবী আমার, 7টা জাহান্নামের মধ্যে সবচাইতে ভয়ঙ্কর, মারাত্মক, কষ্টদায়ক জাহান্নামে থাকবে মুনাফিকেরা। জাহান্নাম কয়টা? সবচাইতে নিকৃষ্ট, কষ্টদায়ক, ভয়ঙ্কর যেটা, এটার মধ্যে কারা থাকবে? কার ঘোষণা? তাহলে মুনাফিকি করা যাবে? আল্লাহ পাক বলছেন, নবী আমার, মুনাফিকদের দুনিয়াতে কোনো সম্মান আল্লাহ দেন নাই। মানুষ তারে সম্মান দিতে পারে। আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। আল্লাহ পাক বলছেন, নবী তাদেরকে বলেন, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া, যারা কাফেরদেরকে মালিক মনে করে, কাফেরদের সাথে মিলেমিশে থাকে আর ইসলামের সাথে প্রতারণা করে। ইমানদার তাদের বন্ধু নয়, কাফের তাদের বন্ধু। ভালো মানুষ তাদের বন্ধু নয়, খারাপ মানুষ তাদের বন্ধু। তাদেরকে জিজ্ঞাসা করেন, আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, তোমরা কি সম্মানের আশায়, টাকার আশায়, সুবিধার আশায় কি তোমরা তাদের সাথে ঘুরো নাকি? ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, মনে রাখবা, সম্মানের মালিক ওই খারাপ মানুষগুলো না, সম্মানের মালিক কাফের বেঈমানরা না, বেঈমানরা নয়। ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সকল সম্মানের মালিকানা হলো আল্লাহর। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ যাকে সম্মানিত করেন সে সম্মানিত হয়, আল্লাহ যাকে বেইজ্জতি করেন সে বেইজ্জতি। তাহলে ইজ্জত সম্মানের মালিক কে? সুতরাং মুনাফিকি করলে কখনো ইজ্জত সম্মান পাওয়া যায় না। আল্লাহ পাক বলছেন, মুনাফিকদের আরেকটা পরিণাম, মুনাফিকেরা হাসরের ময়দানে নূর পাবে না। এক বর্ণনা বলা হয়েছে, হাসরের ময়দান, যার ঈমান থাকবে ঈমানের নূরে আলোকিত হবে। হাসরের ময়দান আল্লাহ সহ্য রাখবেন না, প্রত্যেকে ঈমানের আলোকে পার হতে হবে সেই বিশাল ফুলসেরা 30,000 বছরের রাস্তা। কোরআনুল কারীম আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু উনজুরুনা নাক্তাবিসু মিন নূরিকুম। নিজের বাড়ির পাশের একজনকে দেখবে, তার ঈমানের নূর দিয়ে সে পার হয়ে যেতেছে। ওই বেটা ছিল মুনাফিক, ওর কাছে ঈমানের নূর নাই। তখন ডাক দিয়া বলবে, ভাই ভাই, তোমার নূর দিয়া আমারও হাসরের ময়দান ফুলসেরাত পার কইরা নাও। উদাহরণ দিলে একটু বুঝবেন। গভীর রাত, ভয়ঙ্কর অমাবস্যার রাত, ঝড় তুফান, আপনার বাড়ির পাশের একজন লাইট লইয়া যাইতেছে, আপনার কাছে কোনো লাইট নাই। বাজারের থেকে গ্রামাঞ্চলে হয় দেখবেন, মার্কেট থেকে, বাজার থেকে যখন বাড়ি রওনা দেয় একজন লাইট লইয়া, যাদের কাছে লাইট নাই তারা বলতে থাকে, ভাই তোমার লাইটের আলোতে তুমি আমার একটু বাড়িতে নিয়ে যাও। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে চিৎকার করে বলবে, হাসরের দিন তাদের কাছে ঈমানের লাইট থাকবে না। আর ঈমানদারের কাছে ঈমানের পাওয়ারওয়ালা লাইট আছে না নাই? উনজুরুনা, আমি তো তোমারে চিনি, তুমি চলে যেও না, আমার দিকে ফিরো। নাক্তাবিসু মিন নূরিকুম, আমি তোমার নূর দিয়া একটু ফুলসেরাত পার হয়ে যাইতে চাই। কিলার জু ওয়ারাকুম ফালতামিসু নূরা,
ইমানদার কিছু বলার আগে একটা ঘোষণা তারা শুনবে, পিছনে ফিরো, পিছনে ফিরো, ফালতামিসু নূরা, পিছনের মধ্যে লাইট আছে, পিছনে নূর আছে। এই মুনাফিকরা যখন পিছনে ফিরবে, কোরআনুল কারীমে আল্লাহ বলেন ফাদরে বাবাইনাহুম বিসুরিল্লাহু বাবুন, তখন এই আল্লাহ ইমানদার এবং মুনাফিকের মধ্যে একটা পর্দা ঢেলে দেবেন। পিছনে ফিরলো, পিছনে ফিরলে কি পড়বে? পর্দা পড়ে যাবে। কোরআন বলছে ফাদরে বাবাইনাহুম বিসুরিল্লাহু বাবুন বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। পর্দা পড়ে যাবে, পর্দার ভিতরে থাকবে রহমত আর বাহিরে থাকবে আযাব। এইদিকে মুনাফিকেরা আটকা পড়ে যাবে, ওইদিকে যখন ফিরবে আর ইমানদারকে দেখবে না। ইমানদার আল্লাহর রহমতে থাকবে, মুনাফিক আযাবের মধ্যে থাকবে। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলছেন মুনাফিকের আরেকটা পরিণাম হলো মুনাফিকদের জন্য কোন দোয়া আল্লাহ কবুল করবে না। এবার দেখেন আমার নবী যখন মুনাফিক সর্দারের জন্য দোয়া করলেন, সূরা তাওবার ৮০ নম্বর আয়াত। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ছিল মুনাফিক নেতা, কিন্তু মুনাফিকের ছেলেটা ছিল খাঁটি ইমানদার। তার আব্বা যখন মারা গেল, আমার নবীর কাছে আবেদন করলো, হুজুর আমার আব্বার আপনি জানাজাটা পড়েন, আর আপনি নবী আমার আব্বার জন্য একটু দোয়া করেন। আমার নবী ওই মুনাফিক সর্দারের জন্য দোয়া করার জন্য হাত উঠাইলেন। আমার আল্লাহ কি বলেন? ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম। নবী আমার একবার দুইবার নয়, আপনি ৭০ বার দোয়া করলেও আমি আল্লাহ মুনাফিকের জন্য আপনার দোয়া কবুল করব না। নাউজুবিল্লাহ। আমার ধানমন্ডির ভাইয়ারা, আল্লাহ পাক এত সম্মানজনক একটা জায়গায় আপনাদেরকে রাখছেন, হয় বাড়িওয়ালা না হয় ভাড়াটিয়া, সবাই কিন্তু সম্মানে আছেন, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা বাংলাদেশের। এখন আপনি আপনার নিজের প্রশ্ন করেন, বিশ্বনবী নিজে যার মর্যাদা এত বেশি, আল্লাহর দরবারে হাত উঠাইতে দেরি, দোয়া কবুল হতে দেরি না। আল্লাহর নবীর দোয়া আল্লাহ ফিরাবেন এটা তো হতেই পারে না। আমার নবীর অন্তরে কোনো খেয়াল আসলে সেটাও আল্লাহ কবুল করেন, কিন্তু মুনাফিকের ব্যাপারে রহমতের নবীকে আল্লাহ বলছেন, নবী গো ৭০ বার যদি দোয়া করেন আমি দোয়া কবুল করব না। তাহলে মুনাফিকটা আল্লাহর কাছে কত কষ্টের, কত ঘৃণার ব্যাপার। এবার জবাব দেন, ৭০ বার নবী নিজে দোয়া করলে যদি মুনাফিকের জন্য দোয়া কবুল না হয়, বাংলাদেশের সব হুজুর, সব ফিরসাব যদি মুনাফিক দাওয়াত দিয়া যদি মুরগি খাওয়াইয়া দোয়া করায়, সব পীর আর সব হুজুরের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে নাকি? নবী দোয়াই তো মুনাফিকের জন্য ৭০ বার করলে কবুল হবে না, তা আমি আর কেমনে দোয়া করে মুনাফিকের বেহেশতে ঢুকাই দিব? কয় হুজুর একটু দোয়া দিয়ে ফিনিশিং দিয়ে দেন। বাহ বাহ, মুনাফিকে উনি ছাড়বে না, আর আমার দোয়া দিয়ে মুনাফিকের ফিনিশিং দেওয়া লাগবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে মুনাফিকি মুক্ত জিন্দেগি দান করো, আমিন। যালিকা বিআন্নাহুম কাফারু, আল্লাহ বলছেন এটা কুফরের কারণে আমি আল্লাহ করেছি। এবার দেখেন সূরা তাওবার ৮৫ নম্বর আয়াত, ৯ নম্বর সূরা। আল্লাহ নিষেধ করেছেন নবী আমার মুনাফিকের জানাজাও পড়বেন না। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন। নিষেধ কে করেছে? আল্লাহ। একটু ভালো করে শুনেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা, নবী কোন মুনাফিক মারা গেলে আপনি তার জানাজাও যাবেন না, পড়বেন না। ডাইরেক্ট নবীরে যদি আল্লাহ নিষেধ করে, তাহলে আমরা হইলাম সুনুবুটি মোল্লা, আমাদের জন্য নিষেধাজ্ঞাটা কত মারাত্মক। কারণ এটা তো নবীকে বলে না, এই নবীর মাধ্যমে যুগে যুগে সব উম্মতেরে বলছে, ওয়ালা তাকুম আলা কবরিহি, নবী গো মুনাফিকের কবরের কাছে কিছু সময় দাঁড়াই আপনি দোয়াও করবেন না, দাঁড়াবেনও না। মুনাফিকের কবরের কাছে কি দাঁড়ানোর অনুমতিও নাই। আল্লাহ পাক বলছে ওয়ামাতু ওয়া হুম ফাসিকুন, ফাসিকি অবস্থায় মারা গেছে, নবীর সাথে দুশমনি করে মারা গেছে, আল্লাহর সাথে দুশমনি করে মারা গেছে, মুনাফিকি বৈশিষ্ট্য নিয়ে মারা গেছে। জানাজা পড়বেন না, দোয়া করবেন না, কবরের কাছেও কি? তাহলে কথা কার? আল্লাহ। পরিষ্কার কথা, কিন্তু পরিষ্কার আমার ভাইয়ারা। আল্লাহ পাক বলছেন শুনো, মুনাফিকদের মাল সম্পদ টাকা পয়সা দেখিয়ে তোমরা প্রতারিত ওয়ালা তুজিবকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুকুম
মুনাফিকদের ধন সম্পদ টাকা পয়সা লোকজন দেখে তোমরা প্রতারিত হইও না। ইন্নামা ইউরিদুল্লাহু আন ইউআযিবাহুম বিহা ফিদ দুনিয়া ওয়া তাযহাকা আনফুসুহুম ওয়া হুম কাফিরুন। সূরা তাওবা আল্লাহ বলছেন এই টাকা পয়সা, এই ধনজন, এই সম্পদ দিয়া আল্লাহ তাদেরকে অপমান করেন। সম্পদ টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি সম্মানের কারণ না, বরং সম্পদ টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি অপমানের কারণ হয় কি হয় না? আল্লাহ বলছেন আমি এগুলা দিয়ে পরীক্ষা করি, আর পরকালে তো তার আযাব বাড়তেই থাকে। দুনিয়াতেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদে মুসিবতে ইজ্জতহীনতার মধ্যে ফেলি। যারা ঈমানে নাই, যে জাহান্নামে যাচ্ছে, তার আবার সম্মান কিসের? এজন্য আল্লাহ বলছেন ওয়া হুম কাফিরুন, সে হলো আল্লাহকে অস্বীকারী। এবার দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়খানা হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কাল, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাসালুল মুনাফিকি কাশাতিল আয়রা বাইনাল গানামাইন তুইরু ইলা হাদিহি মাররা ওয়া ইলা হাদিহি মাররা, রাওয়াহু মুসলিম। সহিহ হাদিস, ইমাম মুসলিম হাদিস বর্ণনা করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলছেন মুনাফিকের উদাহরণ হলো বানে ডাকা বকরির মতো। বানে ডাকা বকরি, বুঝছেন তো? বকরি একসময় ডাকলে তারে কার কাছে নেওয়া লাগে? ফাটার কাছে নেওয়া লাগে। ওইটাকে বলে বানে ডাকা বকরি। কাশাতিল আয়রা মানে বানে ডাকা বকরি। তো ওই ফাটার কাছে নিলে বকরির কি হয়? বাচ্চা হয়। বিয়ে শাদী লাগে না, বকরির কোনো বিয়ে নাই। আমাদের এখন যুবক যুবতীদের মধ্যে এক শ্রেণী বিয়া ছাড়া তাদের সম্পর্ক শুরু হয়েছে, যে এখন বিয়া শাদী নাকি এটা পুরান তরিকা, এটা নাকি মৌলবাদী তরিকা, আর আধুনিক তরিকা হলো লিভ টুগেদার করো। বিয়ে শাদীর কোনো দরকার কি? এখন আপনি বিয়ে শাদী ছাড়া সন্তান হওয়া, এটা কি আধুনিক তরিকা না জানুয়ারি তরিকা? এটা হলো সুন্নতে ফাটা। এগুলি ফাটার কোনো বিয়ে লাগে না, ষাঁড় গরুর কোনো বিয়ে লাগে না, জানোয়ারের কোনো বিয়ে শাদী কি? কিন্তু মুসলমানের কি লাগে? বিবাহ হইলে জন্মের বৈধতা, জন্মের ফাউন্ডেশন। আলহামদুলিল্লাহ বলেন। এখন বকরি ডাকলে বকরিরে ফাটার কাছে নেওয়া লাগে। এখন মুনাফিকরা আল্লাহ রাসূল বলছে ওই বানে ডাকা বকরি যে একটা ফাটার কাছে যায় না, একাধিক ফাটার কাছে কি যায়। ওর থেকেও সুবিধা নাই, এর থেকেও সুবিধা নাই, এর থেকেও সুবিধা নাই, অথচ তার যাওয়া উচিত ছিল একটা ফাটার কাছে, সে যায় একাধিক ফাটার কাছে। কতটুকু নিকৃষ্ট চরিত্র হলে আল্লাহ রাসূল এই মুনাফিকি বৈশিষ্ট্যটাকে বানে ডাকা বকরি আর ফাটার সাথে উদাহরণ দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। ইমাম মুসলিম আরেকটা হাদিস বর্ণনা করেন। নবীজি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, আয়াতুল মুনাফিকে সালাসুন, মুনাফিকের বৈশিষ্ট্য হলো তিনটি। ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে তখন মিথ্যা বলে। ওয়া ইজা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে তখন কোনো ওয়াদা রক্ষা করে না। ওয়া ইজা তুমিনা খানা, আর কোনো আমানত তার কাছে থাকে না, সব আমানত খেয়ে ফেলে। এই তিনটা বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যাবে, কানা মুনাফিকান খালেসা, আল্লাহর নবী বলছে ওইটা নির্ভেজাল মুনাফিক, একেবারে খাঁটি মুনাফিক, কোনো সন্দেহ নাই। নাউজুবিল্লাহ। কয়টা? আরো জোরে কথা বললে, ওয়াদা করলে ওয়াদা রাখে না, আমানত। আবার বলেন, কথা বললে, ওয়াদা করলে আর আমানত, তিনটা যদি পাওয়া যায়, কানা মুনাফিকান খালেসা, সলিড মুনাফিক, একেবারে নির্ভেজাল। আরেকটা সুন্দর করে কইতে হবে হক্কানি মুনাফিক। নাউজুবিল্লাহ বলেন। এখন ইমাম বুখারী এবং ইমাম মুসলিম আরেক হাদিসে বলছেন যে এই তিনটা তো আছে, তিনটার সাথে আরেকটা যোগ করছে, ওয়াইজা খাসামা ফাজারা। মুনাফিকের চতুর্থ বৈশিষ্ট্য হলো মুনাফিক যখন ঝগড়া লাগে তখন গালিগালাজ করে। আছে না নাই? ঝগড়া লাগলেই গালি কি? হায় হায় রে, ফ্যাটের মধ্যে খাবার দাবারের অভাব আছে, গালির অভাব নাই। ওরে যদি কন যে তোরে 500 টাকা দিব 2 ঘন্টা আমার শত্রুরে গালি দিবি, একটা গালিও 2 বার উচ্চারণ করবি না, দেখবেন যে বোম মারলে সূরা ফাতিহা বাইর হইব না, কিন্তু গালি বাইর হয়, এত বড় বড় গালি ট্রাকে করেও নিতে পারবেন না। উন্নত মানের গালি, ডিজিটাল গালি, বৈজ্ঞানিক গালি, আধুনিক গালি, সাহিত্যিক গালি, সহি শুদ্ধ ভাষায় গালি। নাউজুবিল্লাহ বলেন। আশ্চর্যের বিষয় হলো সমাজের নিম্ন শ্রেণী থেকে সমাজের উচ্চ শ্রেণী, বড় বড় মান সম্মানের চেয়ারে আছে, এইসব লোকেরাও গালিগালাজ করে। অথচ গালিগালাজ করা মুনাফিকি বৈশিষ্ট্য। এই 4টা বৈশিষ্ট্যের ব্যাখ্যা যদি আমি এখন দেই, আজকে আর এটা দেব না, তাইলে আল্লাহ পাক বলছেন কি, যে এই জায়গায় যে আল্লাহ পাক মুনাফিকি বৈশিষ্ট্যটা তুলে ধরলেন, যে আমিনান নাসে মাইয়াকুলু আমান্না বিল্লাহ, যে মানুষের মধ্যে এমন কিছু লোক আছে
যারা বলে আমরা আল্লাহ এবং পরকালের উপরে মেনে নিছি, আসলে তারা কি নয়? ইমানদার নয়। তাহলে কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে আমরা যে বৈশিষ্ট্যগুলো জানলাম, শুধু এইটুকুই না, এখানে অনেকগুলি বৈশিষ্ট্য, যে তারা যখন ইমানদারের সাথে মিলিত হয় প্রতারণা করে, শয়তানের সাথে মিলিত হলে ওদের সাথে বন্ধুত্ব করে, তারা সন্ত্রাস সৃষ্টি করে, তারা মিথ্যা কথা বলে, তারা আমানত রক্ষা করে না। এক কথায় এই বৈশিষ্ট্যগুলো কোনো ইমানদারের হতে পারে না। তাহলে সূরা বাকারার এই প্রথম দ্বিতীয় রুকু আমাদেরকে বলছে আমরা যেন এই বৈশিষ্ট্যগুলো আমাদের থেকে বিদায় করে আমরা খাঁটি ইমানদার হতে পারি। আল্লাহর কাছে আমরা মুত্তাকি বান্দা, ইমানদার বান্দা হিসাবে যেন আল্লাহর দরবারে আমরা হাজিরা দিতে পারি। আল্লাহ আমাদের কবুল করুন, আমরা বলি আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা আমাদের সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ। আমরা আপনাকে মহব্বত করি, আপনার কোরআনকে ভালোবাসি আল্লাহ, আপনার নবীকেও ভালোবাসি আল্লাহ। আমাদেরকে কোরআনের জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন আল্লাহ, আপনার নবীর অনুসরণ করার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ তাআলা আপনার নবীকে কাছে পাইয়া যারা মুনাফিকি করেছে, নবীর আদর্শ আমাদের কাছে এখনো আছে, আপনার কোরআনও আছে আল্লাহ। আমরা যেন সেই মুনাফিকি চরিত্র অনুসরণ না করি আল্লাহ। মুনাফিকদের যে ভয়ঙ্কর পরিণামের কথা আপনি কোরআনুল কারীমে বলেছেন, মুনাফিকদের যে ভয়ঙ্কর পরিণামের কথা আপনার নবী তার পবিত্র জবানে বলেছে আল্লাহ। আমরা ওই ভয়ঙ্কর পরিণাম থেকে রক্ষা চাই, বাঁচতে চাই আল্লাহ। আমরা দুর্বল ইমানের অধিকারী, কিন্তু মুনাফিক হিসাবে আমরা মরতে চাই না আল্লাহ। আমাদেরকে মুনাফিকি থেকে হেফাজত করুন আল্লাহ। আমরা আপনার নবীর উম্মত আল্লাহ। প্রায় 1500 বছর পরে আমরা দুনিয়া এসেছি, আমাদের ইমানে দুর্বলতা আছে আল্লাহ, আমরা স্বীকার করি। কিন্তু আল্লাহ গো, আমাদের এই নেক আমলগুলোর দিকে তাকাইয়া আপনি আমাদের ইমানকে মজবুত করে দেন, আমাদের আমল নামা থেকে আপনি গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা আমরা আপনার রহমতের ভিখারি আল্লাহ, আপনার রহমতের কোলে আমাদের উঠায় নেন মালিক। পরকালে আমাদের নবীর সুপারিশ আমাদের নসিব করে দিয়েন আল্লাহ। আল্লাহ তাআলা কবরে আপনার রহমত দিয়ে আপনি আমাদের সাহায্য করিয়েন আল্লাহ। কোরআন প্রেমিক, নবী প্রেমিক এই বান্দাদেরকে এই মাহফিলের উসিলায় আপনি ক্ষমা করে দিয়েন আল্লাহ। এই মসজিদের জন্য যারা জায়গা ছেড়ে দিল আল্লাহ, আপনি তাদের জন্য জান্নাতের জায়গা ছেড়ে দিন। এই মসজিদকে ভালোবেসে এলাকাবাসী যারা নামাজ পড়ে এখানে আল্লাহ, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মসজিদের উসিলায় আপনি তাদের জান্নাতের ফয়সালা করে দিয়েন আল্লাহ। আমার মা বোনদেরকে ক্ষমা করে দেন আল্লাহ, মা বোনদের সবাইকে নামাজি বানায় দেন আল্লাহ। যত যুবকরা এসেছে আল্লাহ, যুবকদের সবাইকে হযরত হাসান হুসাইনের মতো চরিত্রবান বানায় দেন আল্লাহ তাআলা। আমাদের জবান, আমাদের হাত, আমাদের পা, আমাদের চোখ, কান, অঙ্গ প্রত্যঙ্গ কোরআনের পথে, সত্যের পথে কায়েম রাখেন আল্লাহ। আমাদের ইমানি দুর্বলতা দূর করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা হালাল কামাইতে বরকত দেন। অনেক ভাইরা অসুস্থ আছে আল্লাহ দয়া করে সুস্থ করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। या रब करम तू अगर करे वो बात दे ज़बां को जो दिल भर असर करे, तकब्बल मिन्ना वजअल आखिर कलिमातिना इंदल मौत ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।